আল্লাহ এখন আমাদেরকে কত দিন দিলেন? 30 দিন। এখন আপনারা বলুন, আগে কি এর থেকে বেশি দিন ছিল নাকি কম দিন ছিল? কম ছিল। ওই রোজা না করতে পারলে তার ক্ষতিপূরণ কয়ভাবে করা যেত? 2 ভাবে। হয় আপনি নিজে রোজা রেখে দিতে পারতেন, অথবা গরিবকে খাওয়াতে হবে। এইবার উনি বলছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূর্ণ করবে, রোজা রেখে সেটা পুষিয়ে দিতে হবে। এখন কয়টা অপশন আছে? মাত্র একটা। দ্বিতীয় কোনো অপশনই আর নেই। আগের আয়াতে বলা হচ্ছে 10 দিনের কম রোজা রাখার কথা, এবং তার ক্ষতিপূরণ করার উপায় 2টি। ক্ষতিপূরণ করার 2টা উপায়। তারপর রমজান আসলো, আর আল্লাহ বলছেন এখন তোমাদের আর 3, 4 বা 5 দিন নয়, 30 দিন। আর এখন আপনি না রাখতে পারলে ক্ষতিপূরণ আর 2টি উপায় নেই, একটি উপায়। ব্যাপারটা কি আগে থেকে সহজ নাকি কঠিন হলো? কঠিন হলো। কঠিন হলো। যখনই ব্যাপারটি কঠিন হলো, আল্লাহ আমাদেরকে বলছেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, উনি আপনার জন্য কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে উনি এটি কঠিন করলেন, তখনই উনি আবার বলে দিচ্ছেন, যাই হোক আমি তোমাদের জন্য সহজ করতে চাই। হিয়া রব্বি, আপনি তো এইমাত্র এটি কঠিন করলেন, আবার আপনি কেন বলছেন যে আপনি আমার জন্য সহজ করতে চান? কিভাবে এটা সহজ হয়? এটা তো কঠিন। উনি আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন। এর থেকে প্রথম শিক্ষাটা হলো, আল্লাহ মুসলিমদের জন্য রমজানে রোজা রাখার শক্তি দিবেন। আর উনি রমজান মাসেই রোজা রাখাকে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ করে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যখন রমজানে রোজা রাখবেন তখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে যায়। কিন্তু এর 1 সপ্তাহ পরেই রোজা রেখে দেখেন, ওইটা 10 গুণ কঠিন হবে। কারণ আল্লাহ বলছেন উনি আমাদের জন্য সহজ করতে চান। ওই 30 দিন অন্য দিনে 3 দিন রোজা রাখা থেকে অনেক সহজ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ, আল্লাহ আপনার জন্য সহজ করতে চান। দ্বিতীয় বিষয় হলো, আপনার ট্রেনিং যদি 2 বা 3 দিনের হয়, 4 দিনের হয়, আপনি কিছু প্রশিক্ষণ পান, কিন্তু আপনার ট্রেনিং যদি 30 দিনের হয়, তাহলে আপনি কি বেশি শক্তিশালী হন? অবশ্যই। ওই ট্রেনিংয়ের প্রভাবও কি বেশি দিন থাকে? হ্যাঁ। আল্লাহ আমাদেরকে শয়তানবিহীন 30টা দিন দিয়েছেন, 30টা কোরআনময় দিন, 30টা দিন যে সময় শরীর নয়, আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার অন্তর। উনি একদম পরিপূর্ণভাবে এই ট্রেনিংয়ের জন্য তৈরি করেছেন। যখন আপনার ট্রেনিং কঠিন হয়, তখন তা শেষ হবার পর আপনি একটি সার্টিফিকেট পান এবং উদযাপনও করেন। আপনি মানুষের কাছে গিয়ে বলেন, আমি আমার সার্টিফিকেট পেয়েছি। মানুষ তখন আপনাকে শুভেচ্ছা জানায়। আমাদের ট্রেনিং যখন শেষ হয়, তখন আমরা কি করি? ঈদ পালন করি, আমরা উদযাপন করি। সুবহানাল্লাহ। আমরা সফলভাবে এই বছরে ট্রেনিং শেষ করেছি। কেন এই ট্রেনিং নিচ্ছি আমরা? যেন আমরা বাস্তব জীবনের সাথে মোকাবেলা করতে পারি। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে। যদিও তখন আপনি আর রোজা রাখছেন না, আপনার ভিতরে কি রয়ে যাচ্ছে? কোরআন। শয়তানের বিরুদ্ধে আপনার আসল অস্ত্র হবে কোরআন। তাই আমরা যখনই কোরআন পড়ি, প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাই। ফাইযা ক্বরা'তাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে। আমি বলছি এখানে উপস্থিত সকল ভাই বোন এবং যারা এটা শুনছেন, আপনাদের কোরআন মুখস্থ করতেই হবে রমজানের সময়। আপনি যদি অলস হয়ে থাকেন, গা ঝাড়া দিন। আপনি 2 আয়াত করলেন না, 2 পাতা করলেন। আপনি 2 আয়াত করলেন না, 2 পাতা করলেন, সেটা কোনো ব্যাপার না। আপনার লক্ষ্য আস্তে আস্তে উঁচুতে নিন, উঁচু লক্ষ্য স্থির করুন। যেমন আপনি ঠিক করলেন এই মাসে পুরো 1 পারা মুখস্থ করবেন, 20 পাতা বা 10 পাতা, আমি শেষ পারার মুখস্থ করব, এরকম কিছু উঁচু লক্ষ্য স্থির করুন। যদি আপনি শেষ নাও করতে পারেন, তারপরও লক্ষ্য স্থির করুন। যখন কেউ কোরআন মুখস্থ করার চেষ্টা করে, হয়তো ভাবলেন আপনি ফজরের সময় মসজিদে গেলেন, ঠিক করলেন যে এরপরে আপনি কয়েক ঘন্টা সেখানে থাকবেন, অথবা হয়তো 30 বা 40 মিনিট, এবং বসে বসে কোরআন মুখস্থ করলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কাজটি হবে আপনার জীবনে করা সবচেয়ে আন্তরিক ইবাদতগুলোর একটি, কারণ আপনি কাউকে দেখানোর জন্য কোরআন পড়ছেন না। আপনি যখন কোরআন মুখস্থ করেন, একমাত্র কে তা জানবে? আপনি নিজেই। যদি আপনার এরকম সমস্যা থাকে যে আপনি কাউকে দেখলেই বলেন, হে ভাই জানেন আমি সূরা গাশিয়া জানি, যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আমার সাথে পরে দেখা করবেন। এছাড়া আপনি যদি কোরআন মুখস্থ করেন, তাহলে সেটা কার জন্য? আপনার নিজের জন্য। আপনি এক আয়াত বারবার পড়ছেন, আবার যতবার আপনি পড়ছেন ফেরেশতারা তা লিখছেন। যখন আপনি মুখস্থ করেন, তখন কি বারবার তা আপনাকে রিপিট করতে হয় না?
যতবার আপনি রিপিট করবেন ফেরেশতারা আপনার নামে সেটা লিখবে। প্রত্যেকবার, একবার নয়, 10 বার বা 20 বার লেখা হচ্ছে। প্রত্যেক আয়াত কোরআনের বারাকাত আপনার অন্তরে প্রবেশ করছে। যখন রমজান মাস আসে আমাদের এটা করা উচিত।